মোড়ে মোড়ে ডকুমেন্টেশন করে বিএনপির সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। দেখুন, আমরা চেয়েছিলাম যে এই নির্বাচনে যারাই জয়যুক্ত হবেন, যারাই নির্বাচনে জয়যুক্ত সরকার গঠন করবেন, তারা দেশকে আর সহিংসতার পথে ছেড়ে দিবেন না, তারা দেশকে সঠিক পথে চালাবেন। কিন্তু আমরা দেখলাম তারা নিজেরা মারামারি করে তাদের একজন কর্মীকে গতকাল রাতেই খুন করেছেন। নির্বাচনের ফলাফল দেওয়ার 24 ঘন্টার আগেই মুন্সিগঞ্জ 3 আসনে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেই বিদ্রোহী প্রার্থীর একজন কর্মী, যার বয়স 30, যার নাম জসিমউদ্দিনকে পিটিয়ে বিএনপির যিনি ধানের শীষের প্রার্থী ছিলেন, তিনি তার নেতাকর্মীরা তাকে দল বল সহ পিটিয়ে হত্যা করেছে। এবং একই রকমের ঘটনা আমরা ময়মনসিংহে দেখেছি, হত্যার ঘটনা। শুধুমাত্র বিএনপি নিজের নেতাকর্মীকে যে গতকালই প্রথম খুন করেছে, ব্যাপারটি এরকম নয়। আমরা জানি নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের পরে বিএনপি প্রায় 250 নেতাকর্মীকে তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে খুন করেছে, এবং এরপরে নির্বাচনের পরে গতকালকে তারা আবার শুরু করেছে। দেখুন, আমরা আজকে এখানে আপনাদেরকে ডেকে আমরা এই কথাগুলো বলছি শুধুমাত্র যে ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপি বা 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তা নিয়ে নয়। আমাদের রাজনীতি দায় এবং দরদের রাজনীতি। আমরা যখনই বলি আমাদের দরদ আছে, সেটা শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপির নেতাকর্মীদের উপরে না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপরে। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে সিপিবি করুক, সে যা কিছু করুক না করুক, তার উপর আমার দরদ আছে। তার সঙ্গে আমি ইনসাফ করতে চাই। কত বিএনপির যেই নেতাকে মুন্সিগঞ্জে গতকালকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিএনপির যে 250 জনকে গত 1.5 বছর ধরে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকটি খুনের আমরা নিন্দা জানাচ্ছি এবং এর প্রত্যেকটির বিচার আমরা এখানে বসে কামনা করছি। ফলত আমরা আজকে আপনাদেরকে ডেকে এখানে সংবাদ সম্মেলন করছি শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি বা এনসিপির জন্য নয়। গতকালকে মুন্সিগঞ্জে যেই জসিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার জন্য, তার পরিবারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। ফলত এই বিষয়টি স্পষ্ট যে বিএনপি নির্বাচিত হওয়ার একদিনের মাথায় সারা দেশে তাণ্ডব শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গাতে হুমকি দামকি দেওয়া হচ্ছে, বাড়িতে থাকতে পারবে না, পরিবারের উপর হামলা করা হবে, নারীদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আজকে স্পষ্টত বলতেছি আপনাদের সামনে, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে আমি জানি আমার এই কথা সারা দেশে ছড়াবে। বিএনপি এবং ছাত্রদলকে উদ্দেশ্য করে বলছি, যদি ছাত্রশক্তির একটা কর্মীর গায়ে হাত পড়ে, আমি যদি বেঁচে থাকি, এর একজনকেও ছাড় দেওয়া হবে না। ছাত্রশক্তির একটা নেতা কিংবা কর্মীর গায়ে যে হাত দিবে, ওই হাত আমার সম্মুখীন হইতে হবে, ওই হাতকে আমরা ভেঙে ফেলবো। যদি আমি ছাত্রশক্তি সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্রশক্তি নেতাকর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়বো না। হয়তো আপনারা সরকার গঠন করছেন, আপনারা 200-এর বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে, এটা ভাববেন না। বাংলাদেশের মানুষের, এখানে মানুষ তাদের জান মালের নিরাপত্তা সহকারে শান্তি এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকবে। এই শান্তি এবং শৃঙ্খলা কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এরপরে আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম যে কথা অলরেডি সিএম বলেছেন, যে পঞ্চগড়ে বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। আমরা পটুয়াখালীর গলাচিপাতে কি দেখলাম, যে ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস খুলেছে এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে। তারা বেশ উচ্ছ্বসিত, কারণ বিএনপি ক্ষমতায় এসছে এবং বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরনো রাজনৈতিক অফিস ফিরে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যাক করছে। ফলে আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। কারণ আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগ অফিস খুলে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতা পেয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে, তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে হুমকির ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করে। জনাব তারেক রহমানের এটা বোঝা উচিত যে এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে, তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনে 17